নমস্কার, আলোকধারা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প লেখক যোগীন্দ্রনাথ সরকারের লেখা পান্তা বুড়ি। গাঁয়েতে এক বুড়ি ছিল, তার মতো এমন গরিব কেউ কখনো দেখেনি। ভিক্ষা করে সে যে কটি চাল পেত ভাত রেঁধে 4টি রাতের বেলা খেত, বাকিগুলো পরদিন সকালের জন্য জল দিয়ে রাখত। সব দিন পান্তা ভাত খেত বলে তার নাম ছিল পান্তা বুড়ি। একবার সেই গাঁয়ে এক চোর এসে উপস্থিত। বুড়ির পান্তার সন্ধান পেয়ে সে রোজ রোজ তা খেতে লাগলো। চোরের জ্বালায় বেচারি তো অস্থির। একদিন বুড়ি রাজার কাছে নালিশ করতে চলল। যেতে যেতে পথে দেখলো একটা বেল পড়ে আছে। বেল জিজ্ঞাসা করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলে, চোরে পান্তা খেয়েছে, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। বেল বলে, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। দূরে গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। মাছ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলে, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। মাছ বলে, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা থাকো। আর কিছু দূর গিয়ে বুড়ি একটা ছুঁচ দেখতে পেল। ছুঁচ বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি বলে, চোরে পান্তা খেয়েছে, রাজার কাছে নালিশ করতে যাচ্ছি। সূচ বলে, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা বেশ। আরও কিছু দূরে গিয়ে দেখল একখানা ছুরি পড়ে আছে। ছুরি জিজ্ঞেস করলো, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? এতক্ষণ বুড়ি তো বেশ সহজভাবে উত্তর দিচ্ছিল। ক্রমে তার মাথা গরম হয়ে উঠল। ছুরির কথার উত্তরে সে বিরক্ত হয়ে বলল, যেথায় যাই না, তোর তাতে কি? ছুরি, রাগ করো কেন? একটা কথা শোনো, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। আচ্ছা বেশ, সে তখন হবে। শেষে রাজার বাড়ির কাছাকাছি গিয়ে বুড়ি দেখল পথের ধারে একটা কুমির পড়ে আছে। কুমির বলল, বুড়ি বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ির মেজাজ তখন আরও গরম। বলল, তোর কি? যেথায় খুশি যাচ্ছি, জমের বাড়ি যাচ্ছি, তুই যাবি? কুমির, বাপরে বাপ, একেবারে যে আগুন। বলছি কি, ফিরে যাবার সময় আমায় নিয়ে যেও। বুড়ি, বেশ, দেখা যাবে। এরপর বুড়ি যখন রাজার বাড়িতে পৌঁছালো তখন বেলা প্রায় শেষ হয়েছে। সেদিন রাজা গিয়েছিলেন শিকারে, কাজেই বুড়ির আর নালিশ করা হলো না। ফিরবার পথে সে সেই কুমির, ছুরি, ছুঁচ, শিঙি মাছ, বেল এগুলো নিয়ে এলো। শিঙি মাছ বলল, আমায় পান্তার হাঁড়িতে রাখো। বেল, আমায় আগুনের ভিতর রাখো। সূঁচ বলে, আমায় দেয়ালে পুঁতে রাখো। ছুরি, আমায় উঠানের ঘাসে গুজে রাখো। কুমির, আমায় ঘাটে বেঁধে রাখো। যার যেমন ইচ্ছা তাকে সেইভাবে রেখে বুড়ি রাত্রে ঘুমিয়েছে। এমন সময় চোর এসে উপস্থিত। সে যেই পান্তার হাঁড়িতে হাত দিয়েছে অমনি শিঙি মাছের কাঁটার এক খোঁচা। আগুনে তাপ দেবার জন্য যেই উনুনের ধারে গেছে অমনি বেল ফেটে চোখ অন্ধ। হাতড়াতে দরজার ধারে এসেছে, অমনি কাদায় পা পিছলে দড়াম। আহা, বেচারার আর শাস্তি নেই। দেয়াল ধরে উঠতে যাবে অমনি সূঁচ বিঁধে রক্তারক্তি। উঠান দিয়ে পালাবে অমনি ছুরিতে পা কেটে খান খান। ঘাটে নেমে হাত পা ধোবে অমনি একেবারে কুমিরের মুখে। কুমির চিৎকার করে উঠল, ও বুড়ি তোর চোর ধরেছি, ও বুড়ি তোর চোর ধরেছি। কুমিরের চিৎকার, বাপরে বাপ, সে কি ভয়ানক! বাঘের ডাক লাগে কোথায়! বুড়ি তো ধরফর করে উঠে বসল। তারপর লোকজন ডেকে চোরকে বেঁধে রাজার কাছে হাজির করল। রাজা তাকে এমন শাস্তি দিলেন যে সে আর কি বলবো। আজকের গল্প এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে
আর এরকম নতুন নতুন গল্প শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন আর আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।